সিং ফিশিংয়ের স্পেশাল টোপ। এখানে মৃগেল মাছ আছে, এই দেখুন। দেখুন এবার দেখাচ্ছি, এর জিনিসটা দেখাচ্ছি। এই দেখুন লাফাচ্ছে বন্ধুরা, বারটা আলাদা লেভেলের স্বাদ। ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। নমস্কার বন্ধুরা। হ্যাঁ 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 মাছ আছে এখানে, ওইখানে দেখুন ভাই ফেলছে ঝিনুকের টোপ দিয়ে বল ধরা, আর আমি এখানে সিং ফিশিং করছি। সিং ফিশিংটা কীরকম সিস্টেমে করছি সব দেখাচ্ছি আপনাদেরকে। এইটা একটা টোপ, সিং ফিশিংয়ের স্পেশাল টোপ। এখানে মৃগেল মাছ আছে, খাবে বলে স্পেশাল টোপ। আর সিং ফিশিংয়ের সিস্টেমটা এই দেখুন, আমার সেই স্পিনিং যে রড রিল কিনেছি সেটা দিয়ে সিং ফিশিং করেছি, কিন্তু ফাট না দিয়ে। এই যে বাবারে, এই যে এ খুলে গেল। বেশ এর কারণটা দেখাচ্ছি, দেখুন এবার দেখাচ্ছি, এর জিনিসটা দেখাচ্ছি। এই দেখুন লাফাচ্ছে বন্ধুরা, ধরে ফেলেছে একটা মৃগেল, এর পেট ফাটিয়ে দিয়েছি, এই দেখুন। ঠিক আছে, বেশ আমি নেটটা দিয়ে যা ভাই, নেটটা বেশ দাঁড়া। ঠিক আছে ভাইকে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ এই দেখুন এখানে সিং ফিশিং করছি আমি, ভাইকে মাছটা দিয়ে আসি। ভাইয়ের কাছে নেট আছে সিং ফিশিং, একটু চারও করেছি। এই দেখুন শোল মাছ দেখুন কেমন লড়ছে কিনারাতে, কিন্তু এই শোলগুলো ধরছে না খুব বন্ধুরা। এই তাল বাগড়া দিয়েছে, ভাগা আছে। ভাই আমাতে এসছি, এই যে জালে ভরে রেখে দাও ভাই। ভাইয়ের বলছে খেয়েছিল বন্ধুরা। চলো, বড় মাছ হলে তার সিগন্যাল আলাদা। ঠিক আছে চলুন, হ্যাঁ চলুন আবার আমি ফেলি গা। চলুন বন্ধুরা, সিংটা একবার দেখিয়ে দিই সেটআপটা। আপনারা ছিপ দিয়েও সিংয়ে ফিশিং করা যায়, আর বিশেষ করে সত্যি কথা বলতে টিপস অ্যান্ড ট্রিক্স আমি তো শেয়ার করি, বাট একটা কথা আমি বলে দিই আজকে। এখানে শীতের সময় একটা ইম্পর্টেন্ট টিপস, শীতের সময় কিন্তু মাছ ওই দিকটা গভীর, পুরো ফুল গভীর, এই দিকটা কিন্তু চর। দেখুন বিকালের দিক আমি ফেলছি চরের মধ্যে, আর এখানে চার করেছি। সেই চারটা কিন্তু আমি আমার যে চার জানেন, এর আগেই দেখুন দুটো তিনটে আঁশ উঠে এসেছে, কিন্তু মাছ উঠে আসেনি গো। ঠিক আছে চলুন, এরকম সেম সাইজের আঁশ এর আগেও উঠেছে, মানে এরকম মৃগেলগুলো এসে খাচ্ছে। এই দেখুন দেখুন আঁশ লেগে আছে, আমি আঁশটা ছাড়ালাম, তো আবার আমি গেঁথে ফেলে এই যে ফাত না দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, দেখি টোপটা গাঁথার পর তাও দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এই দেখুন টোপ আমি ফেলি, তারপর আপনাদেরকে ফাত না লাগিয়ে দেখাচ্ছি। হ্যাঁ এই দেখুন বন্ধুরা ফেলেছি, ওই দেখুন ফান্না, এই যে ফান্না যখন সিগন্যাল মারবে টাক করে, তখন মেশিন টাইট করা আছে, শুধু হিট করলেই হবে। ঠিক আছে, তো আমি মোবাইল ভাই ওখানে আছে, আমি এখানে বসে আছি, দেখি কতদূর কী হয়, আবার রেজাল্ট আপনাদেরকে দেখাবো। ভাই এক জায়গায় বসে আছে, নাহলে আমি ভাইকে বলতাম ভিডিও করতে। ঠিক আছে চলুন দেখতে থাকুন, আমি কতদূর কী করতে পারি দেখি। ওকে চলুন। বলতে একবারে সুন্দর চকচকে বাটা চকচকে বাটা। এই ভাই আবার জালটা নিয়ে আসছে, চকচকে বাটা। ঠিক আছে চলুন। তো বন্ধুরা, মাছ ধরতে গেছিলাম, মাছ আমি যে সিংটাতে মাছ ধরতাম সেই সিংটা নিয়ে গেলে রেজাল্টটা বেশি হতো, বাট এখানে আমি সুইভেল লাগানো, লিডার লাগানো ছিল, ওই এটা লুড ফিশিং রড ছিল,
যে আমি লুড ফিশিং রডের জন্য যে রডটা কিনেছিলাম, লুকানা নেভিগেটার আর লুকানা কোমোডো রিল ছিল 4000-এর, ওর মধ্যে বেডের লাইন ছিল। বেডের লাইন দিয়ে আমি হতো বেটার হতো, বাট ওই লিডার লাইনটা ছিল আর সুই বেল্টে থাকার জন্য অনেকটা হয়ে গেছে। কারণ হচ্ছে আপনারা সিং ফিশিংয়ে সুইবেল রাখা যাবে না, অ্যাটাচ সুইবেল বা অন্য কিছু রাখা যাবে না গো, তাদের রেজাল্টটা খুব মানে ডিসব্যালেন্স হতে পারে হালকা। সিংয়ের নিয়ম হচ্ছে টানা রাখতে হবে। তো আমি অরিজিনাল সিংটা নিয়ে যাইনি গো, তা এটা দিয়ে আমি বেটার রেজাল্ট করে আমি দেখাবো। লিডার লাইনটা খুলে দেবো, দিয়ে আমি বড়শি সেটআপটাকে ঠিক করে নেব, করে নিয়ে আপনাদেরকে দেখাবো। আমার 5 থেকে 7টা মাছ মিস হয়ে গেছে, আর বড় বড় আঁশ এসছে। হ্যাঁ, বড় বড় বলতে কি, যে মৃগেলগুলো লাগছিল ওই মৃগেলগুলোর আঁশ এসছে, এবং বাটারও আঁশ এসছে। বাটার সাইজটা দেখুন খুব সুন্দর, এখনই বের করবে দেখুন। আর আমি লুড ফিশিং করতে গেছিলাম, আমি ফ্রগ নিয়ে গেছিলাম, তখন ভাই তুলেছিল ভিডিওটা, দেখলেন। তো চলুন, এই টোপটাও আপনাদেরকে দিয়ে দেবো, নতুন টোপ, আহামরি কিছু না, সিম্পল টোপ। আর সব কিছু আমি সিম্পল টোপের উপর দেখাই। তো চলুন, শীতে এই টোপটা ব্যবহার করবেন, রেজাল্ট হবে অবশ্যই, গ্যারেন্টি রেজাল্ট হবে। আমি রেজাল্ট হচ্ছে বলে আপনার সাথে শেয়ার করছি। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর লাইক করে হাইপ করে দেবেন। চলুন আমি দেখাচ্ছি মাছটা কি করছে দেখি। বাটা মাছটা অনেক বড় তো। আরে এই বাটা অনেকগুলো ছিল গো, কিন্তু কপাল এত খারাপ, এই বাটাগুলো সুন্দর সাইজ বাটা। এই মিগেলগুলো, এই মিগেলটা সেই আগে যেমন ধরতাম সেই রকম সাইজে আছে, 3-400 হয়েছে। এরকম পেট মানে ট্রিপল হুকের এই একটা সমস্যা, অনেকগুলো মিস হয়ে গেছে। বাটাটা কিন্তু সেই লেভেলের সাইজ, সাদা ধপধপে লেভেলের সাইজ, দারুণ দারুণ। ঠিক আছে চলো। ঠিক আছে, বাঁচা হোক বন্ধুরা। ওকে, নিয়ে বাটা মাছটাকে 6 পিস হয়েছে নাকি, 4টে পিস, আর মাথা লেজা নিয়ে 6টা। কি হবে? এই সর্বনাশ, আলু, ফুলকপি, পেঁয়াজ, টমেটো রাত্রেবেলায় তো জমিয়ে দেবে গো একদম মাছ। হ্যাঁ ঠিক আছে। আলাদা করে মশলা হবে না বন্ধুরা, আলাদা করে মশলা করলে তেল রিচ হয়ে যাবে, যা হবে এক পাকে। আর এ একদম লাইট রান্না, দেখুন তেল আছে, লাইট রান্না, লাইট লাইট, জানেন কম বেশি একটু রিচ কম খাই আমরা। তো আদা রসুন বাটাটা একটু লেগে নিই, খাবার দেওয়া। দাও দাও দাও, আদা রসুন বাটা দাও। হ্যাঁ, ভাববে না আদা রসুন বাটা দিচ্ছে, মাছের ঝোলটা সেই লেভেলের হয়ে গো। মশলা বানানো ভাজছে, দাও দাও, টমেটো হলুদ দাও, লঙ্কা গুঁড়ো দিয়ে দাও, তাড়াতাড়ি হলুদ। বাহ বাহ বাহ, বেশি দিও না, রাতে গেলে বুঝতে করা যাবে না বন্ধুরা। জিরে সবসময় লাস্টে দিয়ে জল দিতে হয়, নাহলে জিরে গন্ধ যাবে না। আপনি এগুলো শিখে রাখো। জল দাও, জল দিতে হয় বন্ধুরা। জল দিয়ে কষে নিলাম, এবার শেষ ফিনিশিং জল দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হতে হবে তো, একটু বেশি জল দাও। হ্যাঁ, আলুটা যেন সেদ্ধ হয়।
ঠিক আছে বন্ধুরা, ফুটে গেলে মাছ দিয়ে দেবো, আর সেদ্ধ হয়ে গেলে তখন নামিয়ে নেবো। ঠিক আছে, আর সেদ্ধ হয়ে গেলে শুধু এই জাস্ট এই ধনে পাতা কুচেটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দাও, 3টে কাঁচা লঙ্কা। ঠিক আছে, আমরা ছোটো ফ্যামিলি, আমাদের 4টে লোক। মাছগুলো দিয়ে দেবো ফুটতে লাগলে পরে, বাটা মাছগুলো। বাটা মাছ 1 পিসে, মাছের 4টে পিস হয়েছে। ঠিক আছে চলুন। হয়তো অনেকে বলবেন রান্না দেখাচ্ছি, বেশি বকবক করছে। না বন্ধুরা, বকবক করি না, আমি যেটা করি সেটা শেয়ার করছি। ঠিক আছে, ফিশিং, কুকিং, ইটিং এটা সব চলতে থাকবে। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ঠিক আছে, লাইক করুন, হাইপ করুন। হ্যাঁ চলুন। এই দেখুন বন্ধুরা, কোন দিকে দিচ্ছি গো, উল্টো দিকে দিয়ে দিচ্ছ, ঝোলাও। গরম গরম দেখছেন, ভাঁ পড়ছে বন্ধুরা এখনো। এই বাবু বস বাবু বস, দেরি করিস না, রাত হয়ে গেছে। গরম ভাত বন্ধুরা, গরম ভাত আর গরম বাটা মাছের ঝোল, ফুলকপি দিয়া, হা হা হা। আমাদের পাতলা পাতলা ঝোল, বুঝছেন বন্ধুরা। সেন্টটা তো খুব উঠছি গো, জানি না কেমন হবে। নুন ঝাল কটা মাছ দিয়েছি তো, 2টো। তাও খেয়ে নেবো, ধরতে পারি, খেতে পারি বন্ধুরা। লাও মোবাইলটা দেখাও একবার আমাদেরকে। ঠিক আছে, দেখি গরম গরম ঝোল ভাত। ভালো লাগছে গো। ঠান্ডার সময় গরম গরম ভাত আর বাটা মাছের ঝোল, দারুণ স্বাদ। আবার দিনেকার মাছের টক, একদম পুরো জমে ক্ষীর। ফুলকপি, বাহ। বাটা মাছটা অপূর্ব স্বাদ। পুকুরের বাটা মাছের একটা আলাদা স্বাদ, কিন্তু এই প্রাকৃতিক খাবার খেয়ে, মানে এরা মানুষ হয়েছে, বড় হয়েছে, সরি মানুষ না, মাছই হয়েছে, বড় হয়েছে, আলাদা লেভেলের স্বাদ। তো বন্ধুরা, সেটা এই টোপটা ব্যবহার করবেন, দারুণ রেজাল্ট। আমি পরের ভিডিওতে এই টোপের ভিডিওটা দিয়ে দেবো, খুব সুন্দর রেজাল্ট, সব মাছ খাবে, দারুণ রেজাল্ট।